আজকের বাছাই করা তাজা সংবাদ, শুরুতেই শিরোনাম। 21-এ 8 দফা ভোটে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, বঙ্গে 2 দফায় নির্বাচন নিয়ে কমিশনকে খোঁচা চন্দ্রিমার। মমতার মাস্টার স্ট্রোকে বিপাকে বিজেপি, মঙ্গলে পদ্মের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। ভোট ঘোষণা করে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, বেনজির ঘটনা বাংলার নির্বাচনে। ভোটের দফাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল, কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিজেপি। ভোট ঘোষণার আগেই 1,500 টাকা, ঠিক কত লক্ষ বেকার ভোটার, সামনে এলো পরিসংখ্যান। 2 দফায় ভোট শুনে কেষ্ট একই বললেন, সুর মেলালেন কাজলও। 142টি আসন, 29শে এপ্রিল বাংলার কোন কোন জায়গায় ভোট দেখে নিন। ভোট বয়কট করুন, নির্ঘণ্ট ঘোষণা হওয়া মাত্রই কেন বললেন নওশাদ। প্রতিকূট থেকে কুণাল, কার কার কপাল খুলছে দেখুন টিএমসির সম্ভাব্য প্রার্থী তালিকা। এবার হার নিশ্চিত মমতার, তাই কি ভোট ঘোষণার আধ ঘন্টা আগে এই রকম জোকস। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ছাড়ার হিড়িক, কপালে ভাঁজ পদ্ম শিবিরে। ভোট ঘোষণার পরের দিনই রাজ্য জুড়ে ইডির অভিযান, তল্লাশি কলকাতাতেও। ব্রিগেডে মোদির মঞ্চে ঘুষকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা, তুঙ্গে বিতর্ক। প্রার্থী তালিকা প্রকাশে তৃণমূল বিজেপিকে গোল দিল বাম, দেখুন কে কোথায় দাঁড়ালেন। ফের সম্মুখ সমরে মমতা শুভেন্দু, নন্দীগ্রামের পর এবার মুখোমুখি ভবানীপুরে। বেলডাঙ্গার ঘটনায় এনআইএকে কেস ডায়েরির হস্তান্তর নিয়ে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। হরমুজ প্রণালী অতিক্রম করে দ্বিতীয় তেলবাহী ট্যাঙ্কার ঢুকল গুজরাট বন্দরে। ওরা বাংলা বিদ্বেষী, নারী বিদ্বেষীও, মুখ্য সচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। অস্বস্তি, একদিকে ব্রিগেডে সভা ডেকেও সেই ভিড় না হওয়ার চাপ এবং সেখানে রাজ্যের জন্য কোনো ঘোষণাই না করে কিছু গোল গোল কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উড়ে যাওয়া, অথচ ভোট ঘোষণা ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএ সহ নানা ভাতা ঘোষণার মাস্টার স্ট্রোক, বিপাকে বঙ্গ বিজেপি। পাশাপাশি কমিশন সব জায়গায় একদিনে ভোট চাইলেও বঙ্গে 2 দিনের নির্বাচন ঘোষণা করে বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিল বলে দাবি রাজনৈতিক মহলের। তবে 2 দফার ভোটকে স্বাগত জানিয়ে ডিএ ঘোষণাকে ভোটের মুখে রাজনৈতিক চমক বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আদতে রাজ্য সরকার তার কর্মীদের প্রাপ্য কোনো টাকা দিতে চায় না, বরং কর্মীরা মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারণার শিকার। ভোট ঘোষণা হতেই সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে বঙ্গ বিজেপি। শ্রমিক শুভেন্দু ছাড়াও ছিলেন সুকান্ত মজুমদার, ভূপেন্দ্র যাদব, সুনীল বনসাল। দলীয় সূত্রে খবর, দিল্লিতে আগেই 155টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে, বাকি 139টি নিয়ে আজ সোমবার ফের বৈঠকে বসবে দল। প্রাথমিকভাবে খবর, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষদের মতো নেতাদের আসন চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম তালিকা প্রকাশ হতে পারে, তার আগে সোমবার ফের দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের তালিকা পুরোটাই শুভেন্দু দেখছেন, সেখানে কাঁথির একটি আসনে শুভেন্দুর ভাই দিব্যেন্দু, চণ্ডীপুরের শঙ্কুদেব পণ্ডা, তমলুকে প্রাক্তন বিধায়কের পুত্র এক চিকিৎসকের নাম প্রায় ঠিক হয়ে রয়েছে। হলদিয়ায় পাঠানো হচ্ছে রাজ্য দপ্তরে আইটি সেলের এক নেতাকে, যাকে নিয়ে সেখানে মণ্ডল কমিটির আপত্তি রয়েছে, কিছুটা নারাজ সংঘ পরিবারও। রাজ্যে পুরনো বিধায়কদের প্রায় সকলেই টিকিট পাচ্ছেন, তবে বাদ যাচ্ছেন খড়গপুরের বিধায়ক হিরণ। কিন্তু পাহাড়ের কার্সিয়াং ও কালিম্পং নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দল, তা নিয়েও আলোচনা হয়। দার্জিলিংয়ে অবশ্য ফের জিএনএলএফ নেতা নীরজ জিম্বাকে সমর্থনের ইঙ্গিত মিলেছে। এদিকে পাহাড়ে 3টি আসনেই অনিত থাপার দল বিজিএম একাই লড়বে, প্রার্থী ঘোষণা করে দিয়েছে। নন্দীগ্রাম শুভেন্দুর নামে দেওয়াল লিখনও শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তারা ভোটের জন্য তৈরি এবং ক্ষমতায় এলে নবান্ন নয়, রাইটার্স বিল্ডিং থেকে সরকার চলবে বলে দাবি করেন। নতুন সরকার এলে রাজ্যে কর্মসংস্থান হবে, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরবেন, এখানেই কাজ পাবেন। সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন মেনে ডিএ পাওয়া শুরু হবে। অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের 3,000 টাকা করে মাসে দেওয়া হবে। রাজ্যে কেন 2 দফায় ভোট, তা নিয়ে শ্রমিকের প্রতিক্রিয়া, 1 দফায় ভোট হলে হয়তো কিছু মানুষ খুশি হতেন, তা হলো না।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সূচি ঘোষণা হওয়ার ঠিক আগেই বড় এক পদক্ষেপ নিল রাজ্য সরকার। সূত্রের খবর অনুসারে নির্বাচন কমিশন দিল্লির বিজ্ঞান ভবন থেকে ভোটের দিনক্ষণ জানানোর আগেই যুবসাথী প্রকল্পে টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে আজ বিকেলের মধ্যেই রাজ্যের প্রায় 54 লক্ষ শিক্ষিত বেকারদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে পাঠানো হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে এই প্রকল্পটির জন্য মোট প্রায় 74 লক্ষ আবেদন জমা পড়েছিল। ফর্মগুলি যাচাইয়ের সময় দেখা যায় যে এরকম অনেক আবেদনকারী রয়েছেন যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। একাধিক প্রকল্পের ভাতা একসাথে দেওয়া সম্ভব নয় বলেই এই আবেদনগুলি বাতিল করা হয়েছে। আর শেষ পর্যন্ত প্রায় 54 লক্ষ আবেদনকারীকেই এই প্রকল্পের জন্য উপযুক্ত বলে ধরা হয়েছে। এই প্রকল্পটির জন্য প্রথমে রাজ্য বাজেটে 1 এপ্রিল থেকে এই ভাতা দেওয়া শুরু হবে জানানো হয়েছিল, কিন্তু পরে মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে অপেক্ষা না করে তাড়াতাড়ি টাকা দেওয়া হবে, আর সেই অনুসারে 7 মার্চ থেকে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হয়। ইতিমধ্যেই অনেক উপভোক্তার কাছে সেই টাকা পৌঁছে গেছে, আর বাকি অ্যাকাউন্টগুলিতেও আজকের মধ্যেই টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে যে ভোট ঘোষণার আগে এই ভাতা পৌঁছে দেওয়ার সিদ্ধান্তটি নির্বাচনী কৌশলের একটা অংশ হতে পারে, কারণ রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি পার্টি ইতিমধ্যেই জোরদারভাবে প্রচার শুরু করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন যে রাজ্যের এই পদক্ষেপ ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। 60 লক্ষের নাম বিচারাধীন, এখনও বেরোয়নি প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, তাহলে তার মধ্যে কিভাবে ভোট ঘোষণা? এবার এই প্রশ্ন তুলে ভোট বয়কটের ডাক দিলেন আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী। মূলত এই আবেদন তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেখেছেন। নওশাদের বক্তব্য, যারা বিচারাধীন রয়েছেন তাদের মধ্যে কেউ যদি প্রার্থী হয়ে থাকেন তারা কি করবেন? নির্বাচন কমিশনে এরকম কোনো গাইডলাইন নেই। 60 লক্ষ কম নয়, তাহলে গণতন্ত্রের উৎসব অসম্পূর্ণ থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব, তিনি এই বিষয়টা নিয়ে সোচ্চার হন। প্রয়োজনে ভোট বয়কটের ডাক দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবেদন জানাচ্ছি, যতক্ষণ না 60 লক্ষের নামের নিষ্পত্তি হচ্ছে না ভোট ঘোষণা করা যাবে না। আর এই কথা প্রসঙ্গে তিনি বলেন, যদি নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করে ভোট ঘোষণা করে তাহলে ভোটকে বয়কট করুন। এই ঘোষণাকে চ্যালেঞ্জ করার কথাও ভাবছেন নওশাদ। তিনি বললেন, আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি, এটা দেখি চ্যালেঞ্জ করার কোনো উপায় রয়েছে কিনা। প্রসঙ্গত এই সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। 28 তালিকায় বিবেচনাধীন ছিলেন 60 লক্ষের বেশি ভোটার। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এর মধ্যে ইতিমধ্যেই 15 লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে জানানো হয়েছিল 10 লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সংখ্যাটা এখন 15 লক্ষ। এর মধ্যে অবশ্য যাদের নাম ডিলিট হয়েছে তাদের বাদ রয়েছে। জানা যাচ্ছে এই 15 লক্ষের মধ্যে 8 লক্ষের বেশি ভোটার ভোট দিতে পারবেন, বাকি 5 লক্ষেরও বেশি ভোটার ভোট দিতে পারবেন না। তাদের বিচার করবে সুপ্রিম কোর্টে তৈরি করে দেওয়া ট্রাইব্যুনাল। কমিশন সূত্রে খবর, অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ চলছে। বাকি 35 লক্ষের বিচারও শীঘ্রই করা হবে। সিইসি বাংলায় এসে জানিয়ে দিয়েছিলেন ভোটের আগে বিচারাধীনদের বিষয়টি নিষ্পত্তি করা হবে। এই মুহূর্তে বাংলায় 500 জনের মতো বিচারক বিচারাধীন ভাগ্য নির্ধারণ করছেন। অবশেষে গতকাল ঘোষণা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টের, যেখানে 2 দফায় রাজ্যে হতে চলেছে বিধানসভা ভোট। প্রথম দফা 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে ভোট ঘোষণা থেকে শুরু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। তাই ভোট ঘোষণা হওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করেছেন। এতদিন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও তিনি বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। কিন্তু হঠাৎ করে গতকাল যখন নির্বাচন ঘোষণা হতে চলেছে ঠিক তার কিছুক্ষণ আগেই তিনি জানিয়ে দিয়েছেন যে বকেয়া মহার্ঘ ভাতা এবার মিটিয়ে দেওয়া হবে। আর মুখ্যমন্ত্রীর এই তৎপরতা দেখেই বিরোধীরা দাবি করছেন যে এবারের নির্বাচনে পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই শতাব্দী সেরা একটা জোকস তিনি এই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতির মধ্য দিয়ে বললেন বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সাধারণ জনতার মধ্যে পরিবর্তনের যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে তাতে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এবার লড়াইটা অত্যন্ত কঠিন। আর এই লড়াই গিয়ে তার পরাজয় যে অবশ্যম্ভাবী তাও উপলব্ধি করে একটা শেষ চেষ্টা শুরু করে দিলেন তিনি। গতকাল নির্বাচনের নির্ঘণ্ট যখন ঘোষণা হবে তার কিছু সময় আগেই তিনি বেশ কিছু ঘোষণা করলেন। পুরোহিত এবং মোয়াজ্জেমদের 500 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর এখানে বিরোধীদের প্রশ্ন, সুপ্রিম কোর্টের
পক্ষ থেকে তো অনেক দিন আগেই রায় দিয়ে বলা হয়েছে যে মার্চ মাসের মধ্যেই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে, কিন্তু এতদিন তো মুখ্যমন্ত্রীকে সেই ব্যাপারে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তিনি গোটা বিষয়টিকে বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছেন। ফলে নির্বাচন ঘোষণার আগে তার এই ধরনের ঘোষণার কারণ কি? আসলে তিনি ফাঁদে পড়েছেন। তাই নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে এই ধরনের একটা ঘোষণা করে তিনি সরকারি কর্মচারীদের ভোট পাওয়ার একটা মরিয়া চেষ্টা করলেন বলে দাবি করছে বিরোধীরা। আর এই বিষয়ে এবার মুখ্যমন্ত্রীর এই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি, তা এই বছরের সেরা জোকস বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন ভোট ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি, তা দেখে অনেকেই চমকে যান। এতদিনে কেন মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরল? তাহলে কি তিনি শেষ মুহূর্তে একটা চেষ্টা করছেন এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় টিকে যাওয়ার? তিনি কি ভাবছেন যে তিনি নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই এই সমস্ত প্রতিশ্রুতি দেবেন, আর তাতেই সরকারি কর্মচারীদের মন গলে যাবে এবং তারা তৃণমূলকে ভোট দেবে? তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যে বাস্তবে প্রতিষ্ঠিত হবে না, সেই ব্যাপারে নিশ্চিত শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, এটা সেরা জোকস। এই বছরে সেরা জোকস হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। ভোট আসতে চলে ভাঙা গড়ার খেলা। কোনো দল ভাঙে, কোনো দল শক্তি বৃদ্ধি করে। দলবদলে টক্কর চলতে থাকে সোয়ানে সোয়ানে। নির্বাচনের আবহে শুভেন্দুর গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে কপালে ভাঁজ পদ্ম শিবিরে। 2011 সালের রাতে পালাবদলের সময় এই নন্দীগ্রাম ছিল অন্যতম। 2026-এ এসে এই নন্দীগ্রামে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। 2011 সালে শুভেন্দু ছিল তৃণমূলের, এখন পরিস্থিতির বদল হয়েছে। সূত্রের খবর, গত 15 দিনে নন্দীগ্রামে প্রায় 12 বার ঝান্ডা বদলের ঘটনা ঘটেছে। তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে ছিন্নমূলে দেওয়ার ঘটনায় লড়াই জমে উঠেছে। 2011-এর মতো এবারও রাজ্য রাজনীতিতে এই নন্দীগ্রাম নজর করা কেন্দ্র হতে চলেছে। মার্চ মাসের শুরুতেই নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য মধুশ্রী দাস মাইতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। গত শনিবার নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলা বুথ থেকে সব এভিবিপি সদস্য তৃণমূলে যোগদান করেন। গত 7ই মার্চ ঘোলপুকুরিয়ায় বিজেপির বুথ সহ সভাপতি তৃণমূলে যোগদান করেছিলেন। বিজেপি সিপিএম থেকে বেশ কয়েকজন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পাশাপাশি বিজেপিও নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে, কিন্তু বারবার তৃণমূলে যোগদানের ঘটনা ভাঁজ ফেলেছে বিজেপির কপালে। মুখ্যমন্ত্রী একাধিক জনকল্যাণকর প্রকল্প সাধারণ মানুষের সুবিধা করছে। বাংলায় ফের তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি অবৈধ কল সেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় আজ সোমবার কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এমনকি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গাতেও এই মামলাতেই এদিন সকাল থেকে তল্লাশি অভিযান চলছে বলে খবর। তবে ভোট ঘোষণার পরের দিনই এহেন অভিযান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে, এদিন সকালে কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে কলকাতার বোরালে ইডির একটি দল হানা দেয়। পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি সহ মোট 10টি জায়গাতে একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। সূত্রের খবর, বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অবৈধ কল সেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলাতেই এদিন সকাল থেকে বিশেষ এই অভিযানে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে ইডির তরফে কিছু জানানো হয়নি, এমনকি তল্লাশিতে এখনও পর্যন্ত কিছু উদ্ধার হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। তবে এই মামলায় এর আগেও একাধিকবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এই মামলায় এর আগে বেনিয়াপুকুরের এক বহুতলে তল্লাশি চালায় ইডি। এমনকি কৈখালিতেও তল্লাশি চলে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই 2 জায়গাতে ভুয়ো কল সেন্টারের সন্ধান এই তল্লাশি চলে বলে খবর। কিন্তু কিভাবে এই প্রতারণা চক্র চলত? ইডি সূত্রে খবর, সফটওয়্যার পরিষেবার নামে বিদেশি নাগরিকদের টার্গেট করা হতো। এরপর কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট সহ গোপন তথ্য হাতিয়ে নিত প্রতারকরা। এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আসতেই নড়েচড়ে বসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2রা মে 2021 জোরকদমে চলছে নির্বাচনের ভোট গণনা। গোটা বাংলার নজর তখন নন্দীগ্রাম আসনের দিকে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গণনায় এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা নিজের মেয়েকেই চাই। তৃণমূল সদস্য সমর্থকদের মুখে ক্রমে প্রকট হচ্ছে সেই ধ্বনি। কিন্তু হঠাৎই ছন্দপতন। বয়াল বুথে হঠাৎ লোডশেডিং, বদলে গেল যাবতীয় গণনার অঙ্ক। গণনা শেষে দেখা গেল দিদি নয়, নন্দীগ্রামের বিধায়ক হয়ে গেলেন দাদা। সেই ভোট কারচুপির জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। কাট্টু 2026, আবারও সম্মুখ সমরে মমতা শুভেন্দু। এবার কেন্দ্রের নাম ভবানীপুর।
21-এর নির্বাচনের পর 26-এও কি মুখোমুখি লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী? ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই জল্পনা তুঙ্গে পৌঁছায়। সংবাদ প্রতিদিন ডিজিটাল প্রথম জানিয়েছিল নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও বিজেপির প্রার্থী হবেন শুভেন্দুই। সোমবার বিজেপির প্রথম দফার তালিকা প্রকাশের পরই সেই খবরেই পড়ল সিলমোহর। এবার জোড়া আসনে লড়বেন শুভেন্দু। নন্দীগ্রামের পাশাপাশি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেও রাজ্যের বিরোধী দলনেতার নামই ঘোষণা করল পদ্ম শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের সম্পর্কের সমীকরণ সকলেরই জানা, তবে সময়ের নিয়মে সম্পর্ক বদলেছে। 2019 সালের ডিসেম্বরে আচমকা তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। দল ও প্রশাসনের যাবতীয় পদ ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলা দখলের লড়াইয়ে কার্যত প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। দিদি সমপ্রাক্তন নেত্রীকে গদিচ্যুত করার ডাক দিয়েছিলেন, তবে জয় নিয়ে তার যে কিছুটা শঙ্কা ছিল তা বলাই বাহুল্য। সেই কারণেই আসন হিসেবে বেছে নিয়েছিলেন চেনামাটি নন্দীগ্রামকে। এদিকে নাছোড়বান্দা মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রাম তার হাতের তালুর মতো চেনা। তাই ভবানীপুর ছেড়ে শুভেন্দুর গড় নন্দীগ্রামের মাটিতে গিয়ে তার সঙ্গে মুখোমুখি লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মাটি থেকেই তৃণমূল সুপ্রিমোর গর্জন ছিল ভাঙা পায়ে খেলা হবে। এবার ভবানীপুরে 21-এর পুনরাবৃত্তি দেখবে রাজ্যবাসী। মঙ্গলবার বিকেলে 294 আসনে তালিকা প্রকাশ করার কথা তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় যে এবার ভবানীপুর থেকেই লড়বেন তা তার কথায় ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন তথা বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলে দিয়েছেন, বাংলায় কমিশন যেভাবেই নির্বাচনের আয়োজন করুক, তৃণমূলের বিরুদ্ধে যত রকম রণকৌশল তৈরির চেষ্টা করুক না কেন, একটা ভোটে হলেও তিনি জিতবেন। তবে এবার লড়াইটা যে গদ্দার শুভেন্দুর বিরুদ্ধেই তা এদিন স্পষ্ট হয়ে গেল। রাজনৈতিক মহলের একাংশের মতে মমতার বিরুদ্ধে লড়াইয়ের মতো কোনো মুখ খুঁজে পাচ্ছেন না গেরুয়া শিবির, ফলে শুভেন্দুই একমাত্র ভরসা। ওয়াকিবহাল মহলের যুক্তি, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কেন্দ্রে ব্যস্ত রাখতে চাইছে বিজেপি। অন্যদিকে নন্দীগ্রাম শুভেন্দুর শক্ত ঘাঁটি, ফলে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে পদ্ম শিবির। তবে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, তাঁর জন্ম, বেড়ে ওঠা, লড়াই সবকিছুর সাক্ষী এই এলাকা। তাই সেখানে শুভেন্দুকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হাতে পড়ে বলে ধারণা রাজনৈতিক মহলের। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই আজ সোমবার বিরোধীদের টেক্কা দিয়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিল থেকেই মুখ্যমন্ত্রী নেমে পড়ছেন ভোট প্রচারে বলা যায়। নির্বাচনের স্বার্থে রান্নার গ্যাস বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে তৃণমূলের নারী ব্রিগেড, কাজরি বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, রত্না চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকারা এখান থেকেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কলেজ স্কোয়ার থেকে হেঁটে ডোরিনা ক্রসিংয়ে সভামঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন এখন রোজার মাস চলছে, তাই আমরা আজানের আগে মিটিং শেষ করতে চাই। কেন্দ্রের গাফিলতিতে জ্বালানি সংকট, গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সার্ভার কাজ করছে না, মানুষ অ্যাপ্লাই করেছে পাচ্ছে না, মানুষ গ্যাস পাচ্ছে না, একবারও ভাবলেন না। বিধানসভা নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস বন্ধ করে দিলেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। মানুষ যখন অ্যাপ্লাই করেছে, দেখেছে লাইন পাচ্ছে না। আমরা প্রথম দিনই এর প্রতিবাদ করেছি। আমি সমস্ত কোম্পানির সঙ্গে মিটিং করে জেনেছি গ্যাসের মোটেই সংকট নেই। আমরা বলেছি সার্ভার ওপেন করুন। অন্যদিকে বিজেপি সরকার মানুষের কথা ভাবেনি বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে একযোগে ঠুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ। গতরাতে কি করলেন? মধ্যরাতে মেসেজ পেলাম কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে। বাঙালি মহিলা চিফ সেক্রেটারি ওকে বদলে দিয়েছেন। ওরা অ্যান্টি উইমেনে যেন মগের মুলুক। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞাসা করলেন না। ডিজি ছিলেন পীযূষ পাণ্ডে, তাকেও এক কথায় বাদ। আপনারা শুধু বাঙালি নয়, অবাঙালিদের বাদ দিচ্ছেন। আসলে আপনারা বেছে বেছে দেখছেন কারা বিজেপির হয়ে কাজ করবে। যাকেই পাঠান তারা আমাদের হয়ে কাজ করবেন, মানুষের হয়ে কাজ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে এসে বলেছিলেন বেছে বেছে হিসাব নেওয়া হবে। এই মন্তব্যের তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেন, ভয় না পেলে কেউ বলেন কালীঘাটেও অ্যাটাক করব। যিনি বলেছেন তাকে আমি সাহায্য করেছি, রাজনৈতিক সৌজন্য। কিন্তু গ্যাস খেয়ে এসব বলবেন না। এবার আরও খেলা হবে, বিজেপিকে ছক্কা মারুন, ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে, বাংলার মানুষ জিতছে, এবার আমাদের সিট আরও বাড়বে।
তোমরা রসাতলে যাবে, আমরা মাছের কাঁটা বাছি, আপনারা রাজনীতির উকুন বাছেন, সব চেঞ্জ করে দিন। তারপরেও বাংলার সরকার বদলাবে না, লিখে নিন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চাইছে আমাদের ঐক্য ভেঙে দিতে। শশী পাঁজার বাড়িতে হামলা করলেন। লজ্জা থাকা দরকার। আমরা হামলার বদলে হামলা করব না, তবে আমরা আর সহ্য করব না। আগে বলেছি বদলা নয় বদল চাই, এবার বলেছি বিজেপি হটাও।